সেন্ট মার্টিনের সবথেকে জনপ্রিয় বিচ পশ্চিম বিচ, যেখান থেকে সেন্ট মার্টিনের সেরা সানসেট এবং সমুদ্রের গর্জন উপভোগ করা যায়। আমাদের দ্বিতীয় দিন কেটেছে এই বিচেরই একটি রিসোর্ট, ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে। আজকের ভিডিওতে জানাবো এই রিসোর্ট সম্পর্কে, আর এখানে এসে কি কি দেখবেন এবং কোথায় সবথেকে কম খরচে সেরা খাবার খাবেন সেসব। আপনি যদি এইদিকে আগান, এদিকে অনেক দূর আগাই গেলেই কিন্তু হচ্ছে গলাচিপা, আর এই জায়গাটার ভিউ কিন্তু অন্যরকম সুন্দর। এখান থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ ভিউ, ওয়াও। সো আমরা চেক ইন করতেছি হচ্ছে ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে। দে প্রোভাইডেড আস ওয়েলকাম ড্রিঙ্কস, তার লেমন শরবত, ঠান্ডা ছিল খুব এবং রিফ্রেশিং। তো আমরা রিসোর্টে প্রবেশ করতেই রিসোর্টে দেখতে পাবো হচ্ছে এই দিকটাতে হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া প্লাস হচ্ছে ওনাদের ডাইনিং রুম, আর এই পাশের যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলো হচ্ছে কিন্তু ওনাদের বাজেট রুম, যেখানে প্রায় 4টা রুম আছে এখানে। আর রুমের নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আর আমরা নিয়েছি হচ্ছে এই পাশের রুমটা এবং এই পাশের রুমটা। এই পাশের রুমটার নাম হচ্ছে ভাইয়ের বাড়ি, আর এই পাশের নামটা হচ্ছে ফুফুর বাড়ি। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের রুম, যে রুমের নাম হচ্ছে ভাইয়ের বাড়ি। আর ভাইয়ের বাড়ির পরেই কিন্তু রয়েছে এখানে বোনের বাড়ি, দেন তারপর হচ্ছে তালই বাড়ি, আর এই পাশেরটা হচ্ছে ফুপুর বাড়ি। তো এই রুমের রুম টুরটা আমি আপনাদেরকে আগে দিয়ে দিই। এটা হচ্ছে রুমে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে হচ্ছে একটা কিং সাইজের বেড, এটা কুইন সাইজের বেড মেবি। প্লাস রুমের ইন্টেরিয়রটা কিন্তু খুবই মিনিমালিস্টিক, লাইটগুলো উপরে দেওয়ায় কিছুটা এস্থেটিক ভাইব আছে দেখতে পাচ্ছেন। আর উপরের যে সিলিংটা এটা কিন্তু হচ্ছে বাঁশ দিয়ে করা। আর রুমের এই পাশটাতে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের সাথে এখানে দেওয়া আছে 2টা বই। বইটা হচ্ছে একজন লুৎফর হাসানের লেখা মানি ব্যাগ, আর একটা হচ্ছে শামস বিশ্বাসের লেখা কেরিয়ার ম্যানেজমেন্ট। প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে একটা জায়নামাজ, আর বসার জন্য একটা স্টুল দেওয়া আছে এখানে। রুমের পরিবেশ মোটামুটি ক্লিন, আর এখানে কাপড় বা কোনো কিছু ঝোলানোর জন্য দেওয়া আছে কাঠের হ্যাঙ্গার, আর এদিকে টেবিল ফ্যান দেওয়া আছে কিন্তু এখানে। আর রুমের ওভারঅল পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিন। আর রুম এমিনিটিস এখানে দেওয়া আছে 2 লিটার একটা পানির বোতল, টিস্যু বক্স, প্লাস হচ্ছে ডেন্টাল কিটস, বডি ওয়াশ এবং হচ্ছে হ্যান্ড ওয়াশ, বেডসাইড টেবিলটা এখানে। আর রুমের ফ্রন্ট লাইনে কিন্তু এই ধরনের গ্লাস দেওয়া, আর এই গ্লাসগুলোর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গ্লাসগুলো কিন্তু হচ্ছে ভিতর থেকে বাইরে থেকে উভয় সাইড থেকে দেখা যায়। এমনি পর্দা দেওয়া আছে প্রাইভেসির জন্য, তবে গ্লাসগুলো হচ্ছে যদি ইনভিজিবল থাকতো তাহলে ভালো হতো। রুমের সামনের পরিবেশটা হচ্ছে এরকম। বেসিক্যালি ওনাদের যে একটু হাই বাজেট এবং প্রিমিয়াম রুমগুলো সেগুলো কিন্তু হচ্ছে একদম বিচের পাশে, হাতের বাম দিকে একটু ঘুরলেই কিন্তু ওনাদের প্রিমিয়াম রুমগুলো। রিসোর্টের ব্যালকনি থেকে সি ভিউ পাওয়া যায় যে রুমগুলোর, তার মধ্যে এইটা এবং এটা আছে, এটা হচ্ছে বেয়াই বাড়ি এবং এটা হচ্ছে বেআইন বাড়ি। আর এই পাশেটা কিন্তু হচ্ছে বাবার বাড়ি, এটা একটা প্রিমিয়াম রুম। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্বশুর বাড়ি। আর এখানে কিন্তু 2টা হ্যামক আছে, আর এখানে কিন্তু যারা বড় গ্রুপ আসবেন তারা কিন্তু নিচে 2টা রুম রয়েছে, উপরে 2টা রুম রয়েছে, এগুলো নিতে পারবেন। উপরেরটা হচ্ছে মামা বাড়ি এবং নিচেরটা হচ্ছে নানা বাড়ি। আর এই রিসোর্ট থেকে সম্পূর্ণ সি এর ভিউটা হচ্ছে এরকম, যে এখানে আপনারা চাইলে কিন্তু বসে আড্ডা দিতে পারবেন দুই পাশেই। এখানে কিছু বিচ চেয়ারও আছে, আর এখান থেকে পুরো পশ্চিম বিচের একটা ভিউ পাবেন আপনারা ঠিক এরকম। পুরো রিসোর্ট জুড়েই রয়েছে অসংখ্য নারিকেল গাছ, যা এই জায়গাটার সৌন্দর্যকে করেছে আরো প্রাণবন্ত ও মনোরম। রিসোর্টটি যেহেতু পশ্চিম বিচের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত, তাই এখান থেকে সমুদ্রের প্যানোরামিক ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। রিসোর্টের সামনেই রয়েছে কয়েকটি বিচ চেয়ার ও একটি কমন দোলনা এবং বসে আড্ডা দেওয়ার মতো খোলা জায়গা। তাই পশ্চিম বিচে মিড বাজেট থেকে প্রিমিয়াম বাজেটের মধ্যে যারা একটি ভালো রিসোর্ট খুঁজছেন তাদের জন্য ফ্যামিলি টাইম বিচ রিসোর্ট হতে পারে একটি ভালো অপশন। সেন্ট মার্টিনে বেশিরভাগ ইন হাউস রেস্টুরেন্টেই খাবারের দাম সাধারণ রেস্টুরেন্টের তুলনায় একটু বেশি। তাই লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছি অবকাশ রিসোর্টের ভিতরে থাকা 5 ফোরন রেস্তোরাঁ। অবকাশ রিসোর্টটি ফ্যামিলি টাইম রিসোর্টের পাশেই অবস্থিত। এখানে খাবারের জন্য 300 থেকে 500 টাকার মধ্যেই বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়, যেখানে সামুদ্রিক মাছের সঙ্গে থাকে ভাত, ডাল, ভর্তা আর সবজি, এবং খাবারের মানও বেশ ভালো। ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের সামনে আছি, আর সূর্যাস্ত যাচ্ছে। এখান থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ, কারণ এটা হচ্ছে পশ্চিম বিচ, সেন্ট মার্টিনের সব থেকে পপুলার বিচ বলতে পারেন।
আর এখান থেকে যদি আপনারা সানসেটটা দেখেন কিছুক্ষণ আগে কিন্তু জোয়ার ছিল, এদিক দিয়ে পানি ছিল। আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ আগে গোসল করলাম। এখন কিন্তু ভাটার কারণে পানি অনেক নিচে নেমে গেছে। এই দিকটাতে দেখেন দুইটা ট্রলার প্লাস হচ্ছে সানসেট হচ্ছে, ভিউ ওয়াও। সেন্ট মার্টিনে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ধরনের দৃশ্য, যেখানে মানুষজন কম, এত পিপলস গ্যাদারিং নাই। দেখা যায় যে আপনি শান্তিতে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, সানসেট সানরাইজ দুটোই আপনি উপভোগ করতে পারবেন। এজন্যই কিন্তু মানুষ বারবার এই সেন্ট মার্টিনে ফিরে আসে। সেন্ট মার্টিনের নাইট লাইফ মানেই ফিশ বারবিকিউ, আর সেই বারবিকিউ মেনুতে রাজত্ব করে একটি মাছ যার নাম কোরাল। আমরা 4 জনের জন্য নিয়েছিলাম 1 কেজির কোরাল বারবিকিউ, সাথে ছিল পরোটা আর সসেজ। সব মিলিয়ে 5 ফোরন রেস্তোরাঁয় আমাদের খরচ পড়েছিল মাত্র 1600 টাকা। সেন্ট মার্টিনে আসলে আমরা অনেকেই যেটা করে থাকি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে লেট করি। এর আগে যখন আমি 2023-এর মার্চে আসছিলাম তখন কিন্তু এই ঘুম থেকে লেটে ওঠার কারণে আমি সকালে সাইকেল পাইছিলাম না, আর সাইকেল চালানোর যে ফিলিংসটা সেটা কিন্তু আমার পুরোপুরি নেওয়া হয় নাই। নিয়েছিলাম বাট পুরোপুরি না। এবার আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। 5টার দিকে আমরা ঘুম থেকে উঠে সরাসরি বের হয়ে আসছি এবং এসে আমরা দুইজনেই কিন্তু সাইকেল নিয়ে নিছি। আর সাইকেলের ভাড়া হচ্ছে ঘন্টা প্রতি 50 টাকা যদি আপনি সিঙ্গেল সাইকেল নেন, আর যদি পিছনে আপনার পার্টনারকে নিতে চান কেরিয়ার সহ সাইকেল নেন তাহলে কিন্তু সেটা ঘন্টা প্রতি 100 টাকা এবং 2 ঘন্টার প্যাকেজে 160 টাকা নেবে। আমরা এখন আছি হচ্ছে এদিকে রয়্যাল বিচ রিসোর্টের সামনে, আর রয়্যাল বিচ রিসোর্টের সামনেই কিন্তু একটা কচ্ছপ চলে আসছে এখানে, অনেক বড় একটা কচ্ছপ, বয়স অনেক হবে। তবে দুঃখের বিষয় হলো কচ্ছপটা মৃত। দেখেন এইদিকে মুখের মধ্যে কিন্তু রক্ত দেখা যাচ্ছে। একটু আগে যখন রাতে জোয়ার ছিল তখন কিন্তু জোয়ারের সাথে এটা ভেসে আসছে। ধারণা করা হচ্ছে কেউ হয়তো মেরে ফেলেছে। তো এই যে রয়্যাল বিচ রিসোর্টের সামনে আমরা এখন আছি ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের যে ডাইনিং সেখানে, আর আমাদের রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আজকে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে আছে হচ্ছে পরোটা এবং ডিম, সাথে আছে ডাল। ওনাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আইটেমের মধ্যে কিন্তু থাকে হচ্ছে খিচুড়িও থাকে কোনো দিন, এবং কোনো দিন হচ্ছে আপনার পরোটা এবং ডিম থাকে। এক দিন এক আইটেম, মানে আপনাকে আজকে যদি পরোটা সার্ভ করা হয় তাহলে আগামীকাল সার্ভ করা হবে খিচুড়ি। যারা সেন্ট মার্টিনে এসে ক্যাম্পিং করতে চান তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে এসে ক্যাম্পিং করতে পারবেন। এটা হচ্ছে দ্য বিচ ক্যাম্প, এটা হচ্ছে পশ্চিম বিচে অবস্থিত, মেরিন বিচ রিসোর্টের পাশেই এই জায়গাটা। এখানে ফ্রেন্ড সার্কেলরা এসে আপনারা ক্যাম্পিং করতে পারবেন। আর এখান থেকে আপনার সামনের সি ভিউটা হচ্ছে এরকম। এটাও কিন্তু পশ্চিম বিচের মধ্যেই পড়ে, পশ্চিম বিচের একটু শেষের দিকে আর কি। আমি এখন আছি নিসর্গ কুটির রিসোর্টের ঠিক বাম পাশে। এই জায়গাটাতে কিন্তু নারকেল গাছ রয়েছে। এই জায়গাটার নাম সম্ভবত হচ্ছে কোনারপাড়া। আপনি যদি এইদিকে আগান, এদিকে অনেক দূর আগাই গেলেই কিন্তু হচ্ছে গলাচিপা। আর এই জায়গাটার ভিউ কিন্তু অন্যরকম সুন্দর। মানে আমরা সেন্ট মার্টিনকে তো চিনে থাকি হচ্ছে নারকেল জিঞ্জিরা নামে, তো নারকেল জিঞ্জিরার সঠিক উদাহরণটা এই জায়গাটার সাথে যায়, কারণ এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক নারকেল গাছ কিন্তু রয়েছে। আর এখান থেকে সি এর ভিউটা এরকম একদম ইনফিনিটি ভিউ, আর আশেপাশে প্রচুর নারকেল গাছ। দিস ভিউ ওয়াও। আপনারা যারা পশ্চিম বিচ বা এর আশেপাশে থাকবেন তারা এই জায়গাটাতে আসতে পারেন। এই জায়গাটা নিসর্গ কুটির রিসোর্টের ঠিক বাম পাশে। আপনাদের চেনার সুবিধার্থে আরেকটা রিসোর্টের নাম বলে দিচ্ছি আমি। নিসর্গ কুটির রিসোর্টের ডান পাশে সীমানা পেরিয়ে রিসোর্ট, সেটার সাথেই কিন্তু এই জায়গাটা। আর এখানে শুধু নারকেল গাছ না, এখানে কিন্তু সাগরলতা গাছও আছে। পিছনে এই দিকটাতে সাগরলতা গাছ এবং সেই গাছগুলোতে কিন্তু ফুল ফুটে আছে। এটাও দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।